আজ আমি তোমাদের সাথে মালপোয়ার রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি দুধটাকে আগে জাল দিয়ে রাবড়ি বানাবো, তাই আমি একটা পাত্রে 1.5 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি। এবার যে পাত্রে যখনই দুধ জাল দেবে তখনই সেই পাত্রে দুধটা ঢালার আগে একটু জল দিয়ে নেবে, তাহলে কি হয়, দুধ কখনো সেই পাত্রের তলায় কামড়ে ধরে না। এটা হচ্ছে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ফলো করো, দেখবে বুঝতে পারবে যে হ্যাঁ, এটা উপকারে লাগে আর কি। এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করার কাজ আর কি মেনলি। 1.5 লিটার দুধটা নিয়েছি কেন, আমি এই দুধ থেকেই একটু দুধ ঘন হলে একটু সরিয়ে রাখবো। মালপোয়াটা বানানোর জন্য ব্যাটার তৈরি করতে যে দুধটা আমার লাগবে সেটা আমি এই দুধ থেকেই একটু সরিয়ে রাখছি। দুধটা একটু ঘন করে নিয়ে তারপরে আমি সেখান থেকে একটু দুধ সরিয়ে রাখছি। আর এদিকে এই বাকি দুধটাকে আমি ঘন জাল দিয়ে দিয়ে ঘন করে নেব রাবড়ির জন্য, এবং একটু মাঝে মধ্যেই থেকে থেকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এই সাইডে যে চাছিটা হচ্ছে সেটাকেও একটু খুন্তির সাহায্যে এরকমভাবে চেঁচে চেঁচে দুধের মধ্যে অ্যাড করে দেওয়া। এই যে বেশ ঘন হয়েছে দেখেছো, এই যে আমি তুলছি দেখেছো, এর মধ্যে যে দানা দানা মতন এসছে, এইটা মানে হওয়া দরকার আর কি। বুঝবে তখন যে রাবড়িটা হয়ে আসছে। এবার এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন তো হয় না, রাবড়ি একটু বেশ এরকম একটা থিক কনসিস্টেন্সি হওয়া চাই আর কি। এবারে রাবড়ি কিছুটা আমি সরিয়ে রাখছি, কেননা এই রাবড়িটা দিয়েই আমি খাওয়ার জন্য সার্ভ করার সময় এই রাবড়িটা আমার কাজে লাগবে, তাই সেই পরিমাণ রাবড়ি সরিয়ে রাখছি। বাকি রাবড়িটা কড়াইতেই থাকলো, ওটা ঠান্ডা হোক। এদিকে ততক্ষণে চলো মালপোয়াটা বানানোর জন্য যে রসটা লাগবে সেই রসটা তৈরি করে নিই। একটা পাত্রে আমি চিনি আর জল সমপরিমাণ নিয়ে জাল দিতে বসাবো। আমি 1.5 কাপ চিনি নিয়েছি, তাই 1.5 কাপ জল এর মধ্যে অ্যাড করব। মালপোয়ার রস বা শিরা যাই বলি না কেন, সেটা খুব একটা ঘন হয় না, বা একতার দুতার এরকমের দরকার পড়ে না। এটা চিনিটা গলুক। এর মধ্যে আমি কয়েকটা ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, একটু এলাচের গন্ধ হবে রসটার মধ্যে। এদিকে ওই যে রাবড়িটা ছিল কড়াইতে, ওটা ঠান্ডা হয়ে গেছে। চলো এবার মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিই। এর মধ্যে আমি নিলাম 1.5 কাপ মতো ময়দা, 3 টেবিল স্পুন মতো সুজি, আর এদিকে দুধ দিয়ে এটাকে এবার একটা ব্যাটার তৈরি করব। আর রাবড়িটা ছিল 1 কাপ মতন। তাহলে এর পরিমাণটা কী হলো, 1 কাপ রাবড়িতে আমি 1.5 কাপ ময়দা আর 3 টেবিল স্পুন মতো সুজি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করছি। এবার ওই যে দুধটা তুলে রেখেছিলাম, দুধটা ঠান্ডা হয়ে গেছে, মানে রুম টেম্পারেচারে চলে এসছে, সেই দুধ দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভালো করে এটাকে একটু মিক্সিং করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, কারণ সুজি আছে ময়দা আছে, একটু দেখে এটা ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এদিকে চিনিটাও প্রায় দেখো, রসের যে চিনিটা বসিয়েছিলাম জাল দিতে সেটাও গলে এসছে প্রায়। এবার এর মধ্যে আমি একটু হালকা কালার যাতে বেশ আসে তার জন্য কিছু জাফরানের স্ট্যান্ড ইউজ করছি। এতে কি হয়, মানে যে শিরাটা তৈরি হবে সেটা খুব সুন্দর একটা রং হবে, আর প্লাস একটা জাফরানের গন্ধ আসবে। দেখেছো কি সুন্দর রংটা হয়েছে না? এতে হবে কি, মালপোয়াটাও যখন এর মধ্যে রসে দেব, মালপোয়াটার মধ্যেও বেশ সুন্দর রংটা আসবে, আর সবচেয়ে গন্ধটাও ভালো লাগে খেতে। এই যে হালকা একটা চিটচিটে ভাব এলেই রসটা কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে একটু লেবুর রস অ্যাড করছি, কেননা যাতে রসটা ঠান্ডা হলে ক্রিস্টালাইজ না হয়ে যায় চিনিটা, সেইটার জন্যই লেবুর রসটা দেওয়া। এদিকে ব্যাটারটাও কিছুক্ষণ রেস্টে ছিল, সুজিটা ফুলেছে, ময়দা ছিল সুজি ছিল সেগুলো একটু ফুলেছে, তাই একটু ঠিক হয়ে গেছিলো, তাই আমি ওটাকে আর একটু দুধ দিয়ে পাতলা করছি।
এবং খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে এই যে বললাম স্মুথ কনসিস্টেন্সি হওয়া চাই, যাতে কোনো লাম্পস না থাকে। আর মালপোয়ার ব্যাটার আমি পাতলা তো ধরো হয়ই না, কিন্তু আমি খুব একটা থিকও করি না। আমার নিজস্ব মানে এটা পার্সোনাল চয়েসে আমি মালপোয়া কখনো বেশি মোটা মোটা ভাল লাগে না খেতে, তাই একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার। এবার ওর মধ্যে আমি একটুখানি 1 টিস্পুন মতোই একটু খাওয়ার সোডা অ্যাড করলাম, একটু মৌরির দানা আর কয়েকটা গোলমরিচের দানাকে একটু থেতো করে অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমার ব্যাটার পুরো রেডি। দেখেছো এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে? খুব বেশি থিকও নয়, আবার একেবারে রানিও নয়, মিডিয়াম। এবার এটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল দিলাম। তেলটা যেই হালকা গরম হয়েছে তখন আমি হাতায় করে 1 হাতা মতন ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিয়ে মালপোয়াটা ভাজতে পারো। হ্যাঁ, তাতে খুব স্বাভাবিকভাবেই ভালো আর একটু লাগবে। আমি অবশ্য আজকে সাদা তেলেই ভাজছি এটা। এবার মালপোয়াগুলোকে হালকা ব্রাউন রং ধরা অবধি 2 পিঠ ভেজে নিতে হবে। খুব বেশি লাল করারও তেমন দরকার নেই, আবার সাদা সাদা ভাজলেও ভাল লাগে না। তাই হালকা একটা ব্রাউন কালার আসা অবধি এটাকে 2 পিঠটাকেই ভালো করে ওভাবে ভেজে নেব। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই আমি 2 পিঠ ভালো করে চেপে চেপে এরকমভাবে ভেজে নিচ্ছি। বেশ দেখেছো ফুলে উঠেছে সুন্দর। এবার এটাকে তেল থেকে ভালো করে তেলটাকে ঝরিয়ে আমি একদম স্ট্রেট রসে দিয়ে দিলাম। রসে যখন মালপোয়াটা ফেলছি তখন রসটা যেন খেয়াল রাখবে হালকা গরম থাকে, ঠান্ডা যেন একদম না হয়ে যায়। যদি মনে হয় রসটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আবার একটু গ্যাসের একটু জ্বালিয়ে একটু গরম করে নেবে। এইভাবে আমি একটু মালপোয়াগুলোকে সবগুলোই মানে এইরকম 1টা 2টো করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। পাত্রটা যদি তোমাদের আর একটু বড় হয় তাহলে একসঙ্গে 3-4টেও ভাজতে পারো। আমার যেরকম পাত্রটার সাইজ নিয়েছি তাতে এই 2টো করে ভাজা যাচ্ছে। এই ব্যাটার থেকে আমি এইভাবেই মালপোয়াগুলোকে একে একে ভেজে নেব। আর তারপরে রসে মোটামুটি 1/2 ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই যথেষ্ট। খুব বেশি সময় রসে ভিজিয়ে রাখার দরকার হয় না। মানে রাবড়ি মালপোয়া তোমরা কে কে খেয়েছো বা বানিয়েছো আগে আমাকে জানিও কমেন্ট করে। এটা কোনো নতুন রেসিপি নয়, বহু পুরনো দিনেরই রান্না এটা। আমি যদিও আজকে এটা রথে দিন আমি এটা বানিয়েছিলাম, বানিয়ে আমি বাড়ির ঠাকুরকে জগন্নাথ দেবকে ভোগ হিসাবে নিবেদন করেছিলাম, তাই দেখে বুঝতেই পারছো আমি ঠাকুরের বাসনই সব করেছি, সার্ভও করছি তাই ঠাকুরের থালাতে। এবার সার্ভ করার সময় আমি একটু রাবড়ি একটা পাত্রে দিয়ে দিয়েছি আর একটু ড্রাই ফ্রুটস মানে একটু আমন্ড আর পেস্তা কুচি দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। সামনেই উল্টো রথ আসছে, তোমরা চাইলে সেদিনও এটা বানাতে পারো। তোমরাও এটা যে কেউ ঠাকুরকে ভোগ হিসেবেও দিতে পারো। এছাড়াও বাড়িতে যে কোনো দিনই এইটা বানিয়ে খাওয়া যায়। মিষ্টি খুব বিশেষ হয় না, দেখলেই পেলে আমি রাবড়িতেও কোনো মিষ্টি দিইনি, মালপোয়ার ব্যাটারেও আমি কোনো মিষ্টি অ্যাড করিনি। খুব হালকা মিষ্টির হয় এবং খেতে তো অপূর্ব হয়। তাই অবশ্যই তোমরা একবার আমার এই রেসিপি ফলো করে বানিও। আশা করি খুব ভালো তোমাদেরও লাগবে এই রেসিপিটা। ধন্যবাদ।